নমস্কার বন্ধুরা, স্পাইসি মিঠাই চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা অন্যরকম চিকেন রেসিপি। সেটা হচ্ছে চিকেন ভাপা। আপনারা তো বাড়িতেই ইলিশ মাছের ভাপা, কাতলা মাছের ভাপা, চিংড়ির ভাপা, ভেটকির ভাপা খেয়েই থাকেন। তো আজকে আমি একটু স্বাদ বদলের জন্য আপনাদের কাছে নিয়ে এসেছি চিকেন ভাপা। বাড়িতে যেদিন রান্না করতে ইচ্ছা করে না বা অন্য কোনো কাজ থাকে, সেদিন কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে এটা বানাতে হয়। চিকেন ভাপা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন। আর চিকেনটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বোনলেস চিকেনে কিন্তু চিকেন ভাপাটা বেশি ভালো হয়। এবারে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ, দিচ্ছি 6 কোয়া রসুন, 6টা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কাজু বাদাম, দিচ্ছি 1 চামচ চালমগজ, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টক দই। এই সব কিছুকে আমি এখন ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন এটা ব্লেন্ড করা হয়ে গেছে। আর এটা ব্লেন্ড করার জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়েছিলাম, আর এটা এইরকম দেখতে হয়েছে। এইবার এই সব কিছুকে আমি চিকেনটার মধ্যে দিয়ে মাখিয়ে নেব। এর মধ্যে আমি আরও দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। ভাপাটা যেহেতু সর্ষের তেলেই বেশি ভালো লাগে, তাই আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। আর দিচ্ছি হাফ চামচ আদা বাটা। আমি আদাটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিচ্ছি। এবার এই সমস্ত কিছুকে আমি খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা এখন মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা টিফিন কৌটোর মধ্যে ঢেলে দিচ্ছি। এই টিফিন কৌটোর মধ্যেই আমি চিকেনটাকে ভাপা বসাবো। যে বাটিতে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম, সেই বাটিতে সামান্য জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার আমি সমস্তটা একটু ভালো করে চামচে করে নেড়ে নিচ্ছি। জলটা কিন্তু খুবই সামান্য পরিমাণ দেবেন। দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন এই ম্যারিনেট করে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তারপর এটাকে আমি ভাপে বসাবো। এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি খাবার রাখার এই স্ট্যান্ডটাকে। আর তারপর এটাকে আমি এখন ঢাকা দিয়ে ওই কড়াইটাকে প্রিহিট হতে দেবো। আমি কড়াইটাকে 5 মিনিট সময় নিয়ে প্রিহিট করে নিচ্ছি। কড়াইটা এখন গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এখন টিফিন কৌটোটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে জল দিচ্ছি। জলটা এমনভাবে দেবেন যাতে জলটা টিফিন কৌটোর একটু নিচ অবধি থাকে, বা টিফিন কৌটোর জাস্ট নিচটা টাচ করে থাকে। জলটা ফুটলে যেন টিফিন কৌটোর ঢাকনার কাছাকাছি অবধি না পৌঁছায়। দেখুন আমি কিন্তু টিফিন কৌটোর ঠিক নিচ অবধি জলটা দিয়েছি। এবার এটাকে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে আমি প্রথম 5 মিনিট গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এখন 5 মিনিট হয়ে গেছে। দেখুন জলটা খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে দিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য ভাপে রেখে দেব। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, কিন্তু এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যেই রেখে দিচ্ছি। আমি এখন এটাকে ঠান্ডা করব, তারপর এটা কড়াই থেকে নামাবো। এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আপনাদেরকে আমি খুলে দেখাবো। টিফিন বক্সটা এখন আমি খুলে দেখাচ্ছি যে চিকেন ভাপাটা কীরকম দেখতে হয়েছে। যে কোনো ভাপারই ওপর দিকটা একটু ড্রাই থাকে, তো এটা আমি চামচ দিয়ে আপনাদেরকে নেড়ে দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে। এবার এটাকে আমি গরম গরম সার্ভ করব। আমার আজকের রেসিপিটা একটু অন্যরকম। তো এই রেসিপিটা যদি আপনারা কখনও ট্রাই না করে থাকেন, তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন আর বন্ধু আর ফ্যামিলির লোকজনের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।